কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ডিসিদের সন্তান ঢাকায় পড়াশোনা করবে, এই নীতি আর চলবে না। ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি, মন্তব্য নাহিদ ইসলামের। হামের উপসর্গ নিয়ে 28 দিনে 169 শিশুর মৃত্যু। কুষ্টিয়ায় মাজারে হামলা ভাঙচুর, পীরের মৃত্যু। উড়োজাহাজ সংকটে শিডিউল বিপর্যয়ের সংখ্যা বিমানের। স্ত্রীকে নিয়োগ দিয়ে বরখাস্ত হলেন নেপালের শ্রমমন্ত্রী। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণে প্রি পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল 10টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। শনিবার এক চিঠিতে এ তথ্য মন্ত্রণালয় জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের 11টি উপজেলায় একযোগে কৃষক কার্ড কার্যক্রমের যাত্রা শুরু হবে। উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ি। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না। গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকার সহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে। এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 1947-এর আজাদির লড়াই থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশে যত গণ অভ্যুত্থান হয়েছে, এমনকি 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসকদের সন্তানদের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন। তিনি স্পষ্ট করে বলেছেন, ডিসিদের সন্তানরা ঢাকায় পড়াশোনা করবে, এই নীতি আর চলবে না। এখন থেকে তাদের কর্মরত জেলার স্কুলেই সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে হবে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এখন নকলের ধরন বদলেছে, ডিজিটাল পদ্ধতিতে অভিনব জালিয়াতি হচ্ছে। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনব। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো সংঘবদ্ধ চক্র নকলে সহায়তা করলে তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। গত 24 ঘন্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট 169 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে 18,874 শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত 15 মার্চ থেকে এখনো পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 24 শিশুর। সন্দেহজনক মৃত্যু হয়েছে আরো 145 শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 2,489 শিশু এবং সন্দেহজনক আরো 14,385 শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 18 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট। তবে হাতে মাত্র 1 সপ্তাহ সময় থাকলেও হজ যাত্রী পরিবহনে বড় ধরনের ফ্লাইট সংকটে পড়ার আশঙ্কা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের নিজস্ব বহরে উড়োজাহাজের স্বল্পতা এবং একটি বড় উড়োজাহাজ মেরামতের জন্য দেশের বাইরে থাকায় এই উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের মাত্র 14টি উড়োজাহাজ চলাচল করছে। অথচ যাত্রীদের চাপ এবং নতুন রুট সামলাতে প্রয়োজন অন্তত 30 থেকে 35টি উড়োজাহাজ। গত 5 বছরে বহরে নতুন কোনো উড়োজাহাজ যুক্ত না হওয়ায় মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ফ্লাইট বাড়ানো সম্ভব হচ্ছে না। এর মধ্যে বিমানের একটি বোয়িং উড়োজাহাজ মেরামতের জন্য ইতালির রোমেও রয়েছে। গত
8 এপ্রিল সেটি ফেরার কথা থাকলেও এখনো ফেরেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেছেন 11 এপ্রিলের মধ্যে উড়োজাহাজটি না ফিরলে এবং হজের বহরে যুক্ত না হলে ফ্লাইট বাতিলের মতো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। শিডিউল ঠিক রাখাও তখন অসম্ভব হয়ে পড়বে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় দরবারটির প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফে এ হামলার ঘটনা ঘটে। নিহত শামীম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে। এর আগে 2021 সালে 17 এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের কেশবপুরে আসন্ন বাংলা নববর্ষকে বরণ করে নিতে চারুপীঠ একাডেমিতে চলছে বর্ণিল প্রস্তুতি। রং, তুলি আর সৃজনশীলতায় মুখর হয়ে উঠেছে পুরো একাডেমি প্রাঙ্গণ। বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ব্যস্ততা যেন থামছেই না। একাডেমির শিক্ষার্থীরা দিন রাত পরিশ্রম করে তৈরি করছে শোভাযাত্রার নানা আকর্ষণীয় উপকরণ। যশোরে জলবায়ু সহনশীল সবজি ও ফুল উৎপাদন বাড়াতে সমবায় ও রপ্তানিকারকদের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। হেফার ইন্টারন্যাশনাল ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যৌথ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়। হৈবতপুরের নাটুয়াপাড়া গ্রামে মাঠ পরিদর্শন শেষে রপ্তানিকারকরা জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন করা হলে পটল সহ বিভিন্ন সবজি প্রতিযোগিতামূলক দামে কিনতে আগ্রহী তারা। শেষে 4টি সমবায়ের সঙ্গে রপ্তানিকারকদের সমঝোতা স্বাক্ষরিত হয়। প্রাথমিকভাবে যশোর থেকে 100 মেট্রিক টন পটল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির চেয়ারম্যান রবি লামিছানি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে জানান, দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে শাহকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, তিনি নিজের ক্ষমতার ব্যবহার করে তার স্ত্রী জুনো শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রেখেছিলেন, যদিও ওই পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল। চিঠিতে আরও বলা হয়, এই পদক্ষেপ দলের ভাবমূর্তি, নীতি ও সততার পরিপন্থী, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। দলের সংবিধানের বিধান অনুযায়ী চেয়ারম্যান এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকলের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।